পবিত্র কোরআন হাতে শপথ গ্রহণ করে ইতিহাস করলেন নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। কোরআন হাতে শপথ গ্রহণের সময় মামদানি বলেন, কোনো ধর্ম, বর্ণ বা পটভূমি বিবেচনা ছাড়াই আমি নিউ ইয়র্কের সকল নাগরিকের সেবা করতে এসেছি। আমাদের শহর সমতার, সহমর্মিতার এবং সুযোগের শহর। পাশাপাশি নবনির্বাচিত মেয়র বলেন, আমি এই শহরকে আরও অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের প্রত্যেকটি মানুষ গুরুত্বপূর্ণ। আমরা একসাথে মিলিত হয়ে শহরের সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবো। এ সময় মামদানি তার মুসলিম পরিচয় এবং শহরের বহু সাংস্কৃতিক সম্প্রদায়ের অবদানের কথা বিশেষভাবে স্মরণ করে বলেন, নিউ ইয়র্ক আমাদের সকলের এবং আমরা একসাথে শক্তিশালী। এদিকে শপথ গ্রহণের মাধ্যমে শহরের প্রথম মুসলিম এবং প্রথম দক্ষিণ এশীয় আফ্রিকা বংশোদ্ভূত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন 34 বছর বয়সী এই ডেমোক্র্যাট পলিটিশিয়ান। নিউ ইয়র্ক সিটির সিটি হলের নিচের একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে, যা শহরের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল। মামদানি এই ঐতিহাসিক মুহূর্তে কোরআনের 3টি কপি ব্যবহার করেছেন। অনুষ্ঠানে তার হাতে ছিল 2টি কপি, যার মধ্যে একটি তার দাদার, অন্যটি 1800 শতকের শেষ ভাগ বা 1900 শতকের শুরুর একটি পকেট কোরআন। এই কপিটি নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরির শমবার্গ সেন্টার ফর রিসার্চ ইন ব্ল্যাক কালচারের সংগ্রহ থেকে আনা হয়েছে। প্রাচীন এই কপির ব্যবস্থা করেছেন নির্বাচনে তার সহায়তাকারী রোমা দুয়াজি এবং একজন গবেষক। এদিকে নিউ ইয়র্কের পূর্ববর্তী মেয়ররা সাধারণত বাইবেল হাতে শপথ নিতেন। শপথ গ্রহণের জন্য কোনো নির্দিষ্ট ধর্মগ্রন্থ বাধ্যতামূলক করেনি ফেডারেল, স্টেট বা সিটির সংবিধান। এছাড়া মামদানি সবসময় তার মুসলিম পরিচয় নিয়ে সোচ্চার ছিলেন। নির্বাচনী প্রচারে জীবনযাত্রার ব্যয় কমানো এবং সমাজে সমতা প্রতিষ্ঠার বিষয়ে জোর দেওয়ার পাশাপাশি তিনি 5টি প্রশাসনিক এলাকার বিভিন্ন মসজিদে নিয়মিত যাতায়াতের মাধ্যমে শক্তিশালী জনসমর্থন করেছেন। বিশেষত প্রথমবারের মতো ভোট দেয়া দক্ষিণ এশীয় এবং মুসলিম ভোটারদের ভেতরে তার প্রতি দৃঢ় বিশ্বাস তৈরি হয়েছে। নিউ ইয়র্কে পবিত্র কোরআনের কয়েক শতক পুরনো একটি কপি হাতে নিয়ে শপথ গ্রহণ করেছেন মামদানি। এছাড়া জোহরান মামদানির কোরআন হাতে শপথ গ্রহণ শুধুই ব্যক্তিগত ধর্মীয় পরিচয় নয়, এটি নিউ ইয়র্কের মুসলিম জনগোষ্ঠীর দীর্ঘদিনের উপস্থিতির প্রতিফলন এবং শহরের ইতিহাসে নতুন এক মাইলফলক। এই মুহূর্ত শুধু তার জন্য নয়, পুরো শহরের জন্য এক ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকবে।